একেই বোধহয় বলে সুযোগ বুঝে চুপসে যাওয়া। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দেওয়া আলটিমেটামের পর অনেকটাই চুপসে গেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। ইশরাক মেয়র ইস্যুতে চলমান আন্দোলন স্থগিত করলেও দুই উপদেষ্টার পদত্যাগের জোর দাবি জানিয়ে বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। ইশরাকের এই বক্তব্যের পরপরই উপদেষ্টা মাহফুজ আলম তার স্ট্যাটাসে লেখেন, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করে যেতে চাই। তিনি আরও লেখেন, পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহৎ জনগোষ্ঠীকে হত্যাযজ্ঞ করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি এই চাপ ও আলটিমেটামের ফলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে এবং আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।